গরিব বুড়ি পার্বতী নিজের কুঁড়ে ঘরে বসে শুকনো রুটি খাচ্ছিল। রুটি খাওয়ার পর ও নিজের কুকুর মতিকে ডাকে। মতি, ও মতি, আয় তুইও একটু রুটি খেয়ে নে। বুড়ি মায়ের আওয়াজ শুনে মতি দৌড়ে ওখানে চলে আসে। ওর মুখে একটা ছোট পুটলি ছিল, যেটা বুড়ি পার্বতীকে ও দিয়ে দেয়। আরে এটা কি উঠিয়ে এনেছিস? যা দেখতে পাস তাই উঠিয়ে নিস। আমি না এবার তোকে মারবো। রাস্তায় যা দেখতে পাস সব তুলে নিয়ে আসিস। এখন আমাকে দেখতে দে এর মধ্যে কি আছে, ততক্ষণ তো এই রুটিটা খা। এই শুনে মতি রুটি খেতে থাকে, আর বুড়িমা ওই পুটলিটা খুলে দেখে। এটা তো বেগুনের বীজ বলে মনে হচ্ছে। কেউ নিজের জমিতে লাগাবে বলে রেখেছিল মনে হয়। যাই হোক, আমার জমিতেই লাগিয়ে দেব। এরপর বুড়ি পার্বতী নিজের জমিতে ওই বীজগুলো লাগিয়ে দেয়। পার্বতী দেবী কাশীপুর গ্রামে নিজের কুকুর মতির সাথে থাকতেন। পার্বতী দেবীর একটি ছেলে ছিল শুভম, যে নিজের স্ত্রীকে নিয়ে শহরে থাকত। একদিন নিজের কুঁড়ে ঘরের বাইরে বসে পার্বতী দেবী ভাবছিলেন, এরকম সন্তানের জন্ম দিয়ে কি লাভ, যে তার মায়ের একবার খোঁজও নেয় না। আজকে আমার কাছে খাওয়ার জন্য না আছে অন্নের দানা, না আছে টাকা পয়সা। এরপর উনি ওনার জমিতে যান, যেখানে গিয়ে উনি অবাক হয়ে যান। ওই জমিতে বড় একটা গাছ হয়েছিল, যাতে শুধু বেগুন আর বেগুন। তাছাড়াও গোটা জমিতে ছোট ছোট বেগুন গাছে ভর্তি হয়ে গিয়েছিল। হে ভগবান, এ কি চমৎকার তোমার! কালকেই তো বীজ লাগিয়ে গেলাম, আজকে একদিনের মধ্যেই এত গাছ, আর গাছে এত বেগুন! এ তো কোনো জাদু মনে হচ্ছে। বুড়িমা অনেক বেগুন পেরে নেয়, প্রায় এক ঝুড়ির মতো। এগুলো দিয়ে অনেক বেগুনের সবজি হয়ে যাবে, অনেক হবে। ওই বুড়িমা যখন ঝুড়ি ভরা বেগুন নিয়ে বাড়িতে ফিরছিল, তখন রাস্তা দিয়ে একজন সবজি বিক্রেতার ঠেলা নিয়ে যাচ্ছিল। ও ছেলে, আমার কাছে এই বেগুন আছে, তুমি কিনবে? তুমি এগুলো বাজারে বিক্রি করে দাও, আর বিনিময়ে আমায় কিছু টাকা দিয়ে দাও। আম্মা, আমি তো নিজেই সবজি বিক্রি করতে বেরিয়েছি, কিন্তু তোমার এই বেগুনগুলো বেশ ভালো চকচক করছে। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি 120 টাকা রাখো, আর এই বেগুনগুলো সব আমাকে দিয়ে দাও। দাও। আচ্ছা ঠিক আছে, দাও। পার্বতী দেবী পুরো 120 টাকায় সব বেগুন বিক্রি করে দেয়, আর একটা বেগুন নিজের জন্য রেখে দেয়। তারপর ওই টাকা দিয়ে দোকান থেকে আটা কিনে নিয়ে আসে। এরপর সন্ধেবেলায়, বুঝলি মতি, আজকে আমাদের বাড়িতেও রুটি আর বেগুনের সবজি হবে। কতদিন হলো এরকম খাবার খাইনি। এরপরে পার্বতী মতি আর ওর জন্য বেগুনের তরকারি করলো, আর সাথে রুটি। পরের দিন পার্বতী দেবী আবার জমিতে যান, আর সেখানে অত বেগুন দেখে খুব খুশি হন, আর বলেন, এগুলো নিশ্চয়ই জাদু বেগুন, তাই তো শেষ হচ্ছে না। আমার তো মনে হচ্ছে কালকে যত বেগুন তুলে নিয়ে গেছিলাম, অত বেগুন আজকে আবার হয়ে গেছে। এই বলে সে আজকেও এক ঝুড়ি বেগুন তুলে আনলো, আর ওই সবজিওয়ালার কাছে বিক্রি করে দিল। কিরে বাবা, আজকে এই বেগুনগুলো কিনবি কি? আরে এই বুড়িটা তো এবার পিছনেই পড়ে গেছে। তবে যাই বলো, বেগুনগুলো বেশ ভালোই আছে। কাল ঠেলাতে লাগতেই খরিদ্দাররা লুফে নিল। হ্যাঁ, নিতে পারি, তবে বাজারে যা দাম তার থেকে অর্ধেক দরে দিলে তাহলেই নেব। কি বলো, দেবে? আমি বুড়ি মানুষ, আমি কোথায় বাজারে গিয়ে এই বেগুন বিক্রি করব? তার থেকে তোর যা দাম দেবার দিয়ে এগুলো নিয়ে যা। ঠিক আছে, তাহলে এই নাও 50 টাকা। টাকাটা হাতে নিয়ে প্রথমে উনি একটু চুপ থাকলেন, তারপর ওটা কপালে ঠেকিয়ে সবজিওয়ালাকে বলল, তোকে অনেক ধন্যবাদ বাবা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওই সবজি বিক্রেতা শামু খুবই লোভী ছিল। সে বুড়িমার বেগুনের ওজনটাও কম বলতো, দামও কম দিত, কিন্তু বুড়িমা ওই অল্পতেই খুশি ছিল। যাই হোক, এই বেগুনের জন্য আমার ঘরে দুমুঠো অন্নের ব্যবস্থা তো হচ্ছে। আর অন্যদিকে শামুর ঠেলাতে ওই বুড়িমার বেগুনগুলো রাখাতে বেগুনও বিক্রি হয়ে যেত, তার সাথে ওর অন্যান্য সবজিও বিক্রি হয়ে যেত। লোভী শামুর সমস্ত সবজি বিক্রি হয়ে গেলে ও তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। আমার তো মনে হচ্ছে যে বুড়ির এই বেগুনগুলো নিশ্চয়ই জাদু বেগুন, তাই তো ঠেলাতে রাখতেই খরিদ্দাররা লুফে নেয়। অন্যদিকে বুড়িমা সন্ধ্যের সময় মতি আর ওনার জন্য পরোটা আর বেগুনের ভর্তা বানায়, আর ওরা দুজনে খুশি মনে সেগুলো খায়। অন্যদিকে লোভী শামু সন্ধেবেলা তার স্ত্রীকে বলে, ওই বুড়ির বেগুনে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তাই তো দেখতে দেখতেই বিক্রি হয়ে যায়।
রমা, আমি ভাবছি যে ওর খেতে গিয়ে সমস্ত বেগুন আমিই চুরি করে আনি, তারপর তার থেকে যা লাভ হবে তার পুরোটাই আমার হবে। ঠিকই বলেছ, তাহলে ওই বুড়িকে আর টাকাও দিতে হবে না। রাতে ওই শামু বুড়িমার জমিতে গিয়ে দেখে যে অনেকগুলো বেগুন চকচক করছে। এই বুড়ি খুব ভালো বীজ লাগিয়েছে, প্রায় 2 বস্তা ভরে নিয়েছি, এখনো কতগুলো বেগুন বাকি আছে, 2 বস্তা আরো ভরে নি। এরপর 4 বস্তা বেগুন ভরে শামু বাড়িতে চলে এলো। এরপরে বস্তাগুলোকে ঘরে রাখলো। আর তারপর দিন সকালে, কিরে মতি, সারা রাত ঘেউ ঘেউ করলি কেন? তোর জ্বালায় আমি ঘুমোতে পারলাম না। মনে হচ্ছে তোর খিদে পেয়েছে। দাঁড়া, আমি তাড়াতাড়ি করে রুটি আর তরকারি বানাচ্ছি। তাছাড়াও জমিতে গিয়ে আমাকে বেগুনও তুলতে হবে, সবজিওয়ালা এলো বলে। এরপর খাবার খাওয়ার পর পার্বতী দেবী তাড়াতাড়ি করে জমিতে গেল। কিন্তু জমিতে গিয়ে দেখলেন যে আগে থেকেই অনেক বেগুন ঝুড়িতে তোলা আছে। আরে, এত বেগুন কে তুলে রেখেছে এখানে? এত বেগুন তো ওই সবজিওয়ালাও কিনবে না। এক কাজ করি, বেগুনের ঝুড়িগুলোকে রাস্তার ধারে রেখে দিই, কেউ না কেউ কিনবে। এটাই করি। এরপর বুড়িমা ওই বেগুনগুলো নিয়ে রাস্তার ধারে বিক্রি করতে বসে গেল। অন্যদিকে শামু যখন বিক্রি করার জন্য বেগুনগুলোকে বস্তা থেকে বার করতে গেল, দেখল সব বেগুনগুলো বিষধর সাপ হয়ে গেছে। এত বিষধর সাপকে দেখে শামু এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলো। আহ আহ বাঁচাও, সাপ! আমি তো বেগুন রেখেছিলাম, কিন্তু এরা সাপ কি করে হয়ে গেল? কোনো জাদু হয়নি তো? এই বলে সে ভয়ে ছুটে বুড়িমার কাছে গেল। অন্যদিকে একটা বড় গাড়ি এসে বুড়িমার কাছে দাঁড়ায়। আর সেখান থেকে এক ভদ্রলোক নেবে ওই চকচকে বেগুন দেখে খুব খুশি হয়। আর 50 টাকা দরে 5 কেজি বেগুন উনি কিনে নেন। এই দেখে অন্যান্য লোকেরাও বুড়িমার কাছে চলে আসে আর ওনার ভালো বিক্রি হয়। তখনই শামু প্রাণপণে ছুটে এসে সবকিছু বলে। কি বললে? তার মানে তুমি যে সমস্ত বেগুনগুলো বস্তায় ভরেছিলে সেগুলো নিজের থেকে আমার জমিতে ফিরে এলো, আর তোমার বাড়ির বেগুনগুলো সাপ হয়ে গেল? তাহলে এগুলো নিশ্চয়ই জাদু বেগুন। ওই দিনের পর থেকেই বুড়িমা নিজেই জাদু বেগুনগুলো বিক্রি করত। আর এই করতে করতে উনি অনেক বড় লোক হয়ে গেলেন। আর এখন বুড়িমা নিজের একটা পাকা বাড়িও নিয়েছে। মা, তাড়াতাড়ি করো, দেরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাবা, আর 10 মিনিট সময় দে, পরোটা রেডি, সবজিটা হচ্ছে। আরে, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি আমার জন্য ডবল ডিমের অমলেট বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ মা, আমিও অমলেট দিয়েই পরোটা খাবো। ঠিক আছে ঠিক আছে, এখনই বানিয়ে আনছি। এই বলেই কমলা ফ্রিজ থেকে ডিম বার করে ভেঙে সেটা অমলেট বানালো। আর কিছুক্ষণের মধ্যে সে 2 প্লেটে 2 অমলেট বানিয়ে আনলো। এই নে বাবারা, তোদের জন্য গরম গরম পরোটা আর অমলেট। আরে মা, তুমি যখন জানো যে অমলেট এত তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে তুমি কেন বেকার বেকার এইসব সবজি টবজি বানাতে যাও বলো তো? কি সুন্দর অমলেট বানিয়েছো মা, দারুণ দারুণ। তুমি রোজ অমলেটই বানিয়ে দিও, তাতে আমাদের লেটও হবে না আর খেতেও দারুণ লাগে। বলছিস তো তোরা ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে অত মুরগি নেই। 4টে মাত্র ডিম ছিল, সেটাই করে দিলাম। এই ব্যাপার? আরে তুমি চিন্তা করো না মা, আজকে ফেরার সময় আমি বাজার থেকে 10টা মুরগি কিনে আনবো, তারপর তুমি বানিও যত খুশি অমলেট। কি যে বলিস, সব পাগল ছেলে কোথাকার। কমলা দেবী ভাবলেন ছেলেরা মজা করছে। কিন্তু সন্ধেবেলা যখন অনিল আর সুনীল ফিরল, তখন ওরা অনেকগুলো মুরগি নিয়ে এলো। আরে, তোরা যে সত্যি এতগুলো মুরগি নিয়ে এলি, বাড়িতে কি পোল্ট্রি ফার্ম খুলবি? আইডিয়াটা কিন্তু খুব একটা খারাপ না কমলা, আমাদের কাছে না তো জমির অভাব আছে না খাবারের। হ্যাঁ বাবা, আইডিয়াটা কিন্তু খারাপ না, একসাথে রথ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে। না ভাই, একে বলে মুরগির মুরগি আর অমলেটের অমলেট। সুরেশ আর কমলার 2 ছেলে ছিল, অনিল আর সুনীল। সুরেশের কাছে চাষের অনেক জমি ছিল, আর ওই জমির একপাশেই ওদের বাড়িটা ছিল। আর বাকি জমিতে নানান ফসলের চাষ করা হতো। কিন্তু বাড়িতে এত ফসল থাকা সত্ত্বেও সবাই ডিমের অমলেটই খুব পছন্দ করত। একদিকে যেমন বাড়ির সবারই অমলেট খুব পছন্দের ছিল, অন্যদিকে কমলারও সেটা বানাতে খুব কম সময় লাগতো। তারপর সন্ধেবেলা, মা, ডাল খেতে ভালো লাগছে না। চুপচাপ খেয়ে নে, শরীরের জন্য ডাল খুব ভালো। সে শরীরের জন্য ভালো হলেও আমাদের জিভের জন্য একদম ভালো না। 2টো ডবল ডিমের অমলেট বানিয়ে দাও না মা, যখন বানাচ্ছই যখন, তাহলে আমার জন্যও একটা। কমলা,
হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, তোমার জন্য অমলেট করতে হবে, করে দিচ্ছি। কমলার বাড়িতে প্রায় এমনটাই হতো। এরপর ওদের বড় ছেলে সুনীলের বিয়ে হয়ে গেল, আর রঞ্জনা বাড়ির বউ হয়ে চলে এলো। এরপর একদিন, রঞ্জনা, ও রঞ্জনা, নমস্কার মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তো আজকে তো তোমার প্রথম রান্না, তো কি রাঁধবে ভাবছো? আপনি বলে দিন না মা, আমি তো নিজেই বুঝতে পারছি না যে কি রান্না করব। এই বৌমা, তুমি যেটা ভালো রাঁধতে পারো সেটাই করে ফেলো, এতে এত ভাবনার কি আছে? এরপর নতুন বউ তার প্রথম দিনের রান্না হিসেবে পোলাও, চিলি চিকেন, শাহী পনির, রুটি আর ভাত রান্না করেছিল। সাথে মিষ্টি হিসাবে হালুয়াও বানিয়েছিল। আরে বাহ বাহ বাহ, বৌমা তো অনেক কিছুই বানিয়েছে দেখছি। হ্যাঁ, কিন্তু কি হলো গো, অন্য কিছু খাবে? হ্যাঁ মানে ডবল ডিমের অমলেট একটা পেলে না খুবই ভালো হতো। হ্যাঁ হ্যাঁ বৌদি, একটা আমার জন্যও বানিয়ে দিও। বৌমা, এক কাজ করো, তুমি যখন বানাচ্ছই তাহলে একটা আমার আর কমলার জন্যও বানিয়ে দিও। এই শুনে রঞ্জনা খুব অবাক হয়ে যায়। ও এত ভালো রান্না করেছে, অথচ কেউ তা মুখেও তুলছে না। কিন্তু ওর নতুন বউ ছিল বলে কিছু বলল না, আর রান্নাঘরে গিয়ে সবার জন্য কষ্ট করে অমলেট বানালো। এরপর সবাই ওর হাতের অমলেট খেয়ে, আহা হা, কি সুন্দর বানিয়েছো বৌমা, দারুণ 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 দারুণ। আজকের থেকে তুমিই বানাবে অমলেট বৌমা। অমলেট আর রুটি খেয়ে সবাই যে যার ঘরে চলে গেল, আর রঞ্জনা এঁঠো বাসন নিয়ে রান্নাঘরে রাখতে গেল। তখনই হঠাৎ ও কারোর কান্নার আওয়াজ শুনতে পেল। রঞ্জনা দেখলো ওই আওয়াজটা ঘরের বাইরে থেকে আসছে। রঞ্জনা ওই আওয়াজের দিকে এগোতে লাগলো, আর তারপর আওয়াজটা তো মুরগিদের ঘর থেকে আসছে। কিন্তু এ কি করে সম্ভব? রঞ্জনা মুরগির ঘরের দিকে তাকিয়ে দেখলো যে সব মুরগিরা জোরে জোরে কাঁদছে। আর এই দেখে রঞ্জনা যে বিশ্বাসই করতে পারছিল না। হে ভগবান, এ আমি কি দেখছি? মুরগিরা মানুষের মতো কাঁদছে। তুমি কি আমাদের কান্না শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাদের শুনতে পাচ্ছি, কিন্তু তোমরা কাঁদছো কেন? আর তোমরা কিভাবে কথা বলছো? তোমার শ্বশুর বাড়ির লোকেরাই আমাদের দুঃখের কারণ। তোমার স্বামী, দেওরা, শ্বশুর শাশুড়ি। কি? কিন্তু ওরা তোমাদের কি করেছে? আমি তো দেখলাম ওরা খুব যত্নেই রেখেছে। হ্যাঁ, আমাদের খেয়ালটা রাখে, কিন্তু এই রাক্ষসরা আমাদের একটা ডিমও ছাড়ে না। আমরা ডিম দেওয়া মাত্রই তোমার শাশুড়ি বাটি নিয়ে চলে আসে ডিম চুরি করতে। গোটা দুনিয়ায় একদিনে এত অমলেট খাওয়া হয় না, কেন তোমার শ্বশুর বাড়ির লোকেরা একদিনে খেয়ে নেয়? পৃথিবীতে তো কত কিছু আছে খাওয়ার, কিন্তু তোমার শ্বশুর বাড়ির লোকেরা শুধু অমলেটই খায়। সারাদিন শুধু অমলেট আর অমলেট। এরা মানুষ না রাক্ষস। ব্যাস, অনেক হয়ে গেছে। তুমি আমার সামনে আমার শ্বশুর বাড়ির নিন্দা করতে পারো না। সরি, রাক্ষস না, পেটুক বললে চলবে তো? তুমি প্লিজ ওদেরকে বোঝাও যাতে ওরা মাঝে মধ্যে দু একটা ডিম ছেড়ে দেয়, যাতে আমি আমাদের সন্তানকে দেখতে পারি। তোমার শাশুড়ি তো ভীষ্ম প্রতিজ্ঞা করেছে যে সংসারের সব ডিম খেয়ে নেবে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ওদের মতো নও। তাই তুমি আমাদের সাহায্য করো, আর তুমি বাজে অমলেট বানাও যাতে ওরা খেতেই না পারে। কিন্তু এমনটা করলে যে আমাকে সবাই বকবে। একটা মায়ের কষ্ট বুঝতে পারে। যখন তুমি ডিম দেবে তখন তুমি বুঝতে পারবে। আরে বোকা, ও কেন ডিম দিতে যাবে? সরি, মানে আমি বলতে চাইছিলাম, যখন তুমি মা হবে তখন তোমার কাছ থেকে যদি সন্তানকে কেউ নিয়ে নেয়, তোমার কেমন লাগবে? ঠিক আছে, আমি কিছু করছি। রঞ্জনার মুরগিদের ওপর মায়া হলো, তাই সে অমলেট বানাতে গিয়ে কোনোদিন নুন বেশি দিয়ে দিত, বা কোনোদিন ঝাল। কে জঘন্য খেতে, মনে হচ্ছে ডিমগুলোই পচে গেছে। আজকের পরে আমি আর কোনোদিন অমলেট খাবোই না। ছি ছি, কি জঘন্য। হ্যাঁ বাবা, আমিও খাবো না আজকের পরে। পুরো মুখটাই খারাপ করে দিল। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। এই জঘন্য অমলেট খাওয়ার পর আমার তো জীবনে সাহসই হবে না ডিম খাওয়ার। ওই তিনজনের কথা শুনে কমলা দেবী অবাক ছিল, আর রঞ্জনা খুশি মনে বাইরের দিকে তাকিয়ে দেখল যে মুরগিগুলো সব হাসছে আর নাচছে। Thanks for watching.